দূর, আজ সকাল থেকেই গা যেমন কেমন লেজম্যাজ করছে। আজ আর কাজে যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু গিয়ে বাজারটা তো করে আনো। আরে বাবা, বললাম তো যে শরীরটা কেমন লেজম্যাজ করছে। আজ আর কোথাও যাবো না। তোমার ছেলেকে পাঠাও, বালের বাল লেবড়া ছাওয়াল, সারাদিন এরপর ঘুরে বেড়ায়, কিছু করার নাম নেই। যাও না, গিয়ে সেই সুরের বাচ্চাটাকে পাঠাও না। তাকে পাঠাতে পারছো না? কেন, ও যাবে কেন? মানে? হ্যাঁ, সে বাঞ্চোটা কি করছে? হ্যাঁ সে এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সে সুরের বাচ্চাটা পঁদুলটে ঘুমাও, আর আমাকে দিয়ে সারাদিন খাটাও। বড় শরীর খারাপ, তাও বলছি বাজার করে আনো, আর ছাওয়ালটাকে আমার ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। কচি খোকা সালা সুরের বাচ্চা কোথাকার। যা, ছেলেকে বাজার করে আনতে বল। ইনকাম তো করার মুরত নেই, আমি টাকা দিয়ে দিচ্ছি, বাজার করে আনতে বল। আচ্ছা যাচ্ছি, গিয়ে দেখি বলে কি বলে, যে যায় কি না যায়। যদি না যায় আজ মানে সবার খাওয়া বন্ধ, রান্নাই করবো না। বাজার নেই, বাজার করে আনতে বলছি। ছেলেকে বলো, যাও গিয়ে বসে থাকো চুপ করে। এ বল, বেশি মাথা ছাটাছে না তো। বাড়া ছেলেকে গিয়ে বল, মানে সেই সুরের বাচ্চাটাকে গিয়ে বল বাজার করে আনতে। ও মা, মা খেতে দাও। ওই নাও, এলো তোমার সুরের বাচ্চাটা। লেওড়ার বাল ঘুমিয়ে ঘুমিয়ে খেতে চাইছে। বাড়া কত বড় সাহস দেয় সাদা সুরের বাচ্চা। যা গিয়ে বাজার করে নিয়ে আয়, তারপর খাবি। এ কি বাবা, তুমি তুমি কাজে কাজে যাওনি? না রে শান্তির ছেলে, আজ আমি কাজে যাইনি, শরীরটা ভালো নেই। যা গিয়ে বাজার করে নিয়ে আয়। বল, আমি বাজার করতে পারবো না। যাও যাও, তুমি করে নিয়ে এসো। হ্যাঁ রে সুরের বাচ্চা, কিচ্ছু পারবি না। হ্যাঁ হ্যাঁ, বাবার গার্মেন্টে খেতে পারবি, তাই তো? যা গিয়ে বাজার করে নিয়ে আয়, নাহলে আজ খাওয়া বন্ধ খাবার। লাউরা, আমি বাজার করতে পারবো না। আমার একটা সামান আছে তো নাকি? এসব বালে সামান্য ছাটা ভাঙি, গিয়ে বাজার করে নিয়ে আয়, নাহলে তোর খাওয়া বন্ধ। বাড়িতেও বেরিয়ে যা মারা, কিছু কাজের নাম নেই সালা, সারাদিন ঘুরে বেড়ানো। আচ্ছা যাচ্ছি, দাও টাকা দাও। হ্যাঁ ল্যাওড়া, ইনকাম করার তো মুরদ নেই, নিয়ে যা নিয়ে যা, টাকা নিয়ে যা। যা একটা ব্যাগ নিয়ে যা, ব্যাগ ভর্তি করে বাজারে আনবি 500 টাকার ভেতরে। আচ্ছা। বাহ, 500 টাকা! যদি কিছু ফেরে আমার বিড়ি কিনে খাবো, অনেকদিন বিড়ি কেনা হয়নি। বাহ, এই তো এখানে ভালো শাকসবজি, আলু টালু সব আছে। আলু, পেঁয়াজ, আদা, রসুন সব আছে, এখান থেকে নিয়ে নি। এই কে বাবু তুমি? হুম, এই খেয়েছিলে ওরা? এই কি কে কথা বললো? আরে বাবু কি দেখছি নেপার পর, আমি কি বলছি গো, আমি। এই আলু আলু। এই মানিয়েছে এবার। আলু, তুই আর কথা বলতে পারছিস? হ্যাঁ দাদা, আমাদের ভাও বেড়ে গেছে, তাই আমরা কথা বলতে পারছি। আমাদের মালিক কিন্তু এখানে নেই, আমাদের গায়ে কিন্তু হাত দেওয়া অপরাধ, ঠিক আছে? মালিক ছাড়া আমাদের গায়ে হাত দিলে কিন্তু আমরা তোমার নামে কেস করে দেবো, আমরা তোমার নামে চোর বদনাম দিয়ে দেবো। বলবো কা, এমন ভাব করছি আমি এখানে কেউ চুরি করতে এসেছি। আমি তো কিনতে এসেছি রে শালা। দাঁড়াও তাহলে মালিককে ডাকি। হ্যাঁ কেন, তোর মালিক কোথায় গিয়েছে? হ্যাঁ, আমার মালিক মুততে গিয়েছে, মুততে। মোতার একটা বাহানা, ঠিক আছে? ওই পাশে একটা বৌদি দোকান দেয়, তাকে দেখতে যাওয়ার জন্য এইসব মোতার বাহানা। শালা শ্বশুর বাড়ির টাকা নিয়ে দোকান খুলেছে, তার উপর আবার বৌদি দেখে সারাক্ষণ। তা ক কেজি নেবে বাবু? কত আবার কেজি পাচিং নেবো? বাহ, কেজি প্যাকিং নেবে? ভালো ভালো। তা বাবু টাকাটা পয়সা এনেছো তো নাকি? আমাদের দাম টাম জানা আছে তো, এখন দাম জানো? কিনতে গিয়ে যেন পকেট ছিঁড়ে যায় না। गजब बेइज्जती है। কত আবার হবে? 10 কোটি টাকা হবে হয়তো। বোকা চোদা, হ্যাঁ ঠিক ধরেছিলাম। এই শালা সুরের বাচ্চা, হ্যাঁ পকেটে টাকা নেই, বাজার করতে এসছে, দামও জানে না মারা। গিয়ে মারা দাম জিজ্ঞাসা করে আয়, শেয়ার মার্কেটে আমাদের দাম উঠে গেছে। তা কত দাম শুনি? 50 টাকা কেজি। কেজি কেজি। এই মেরেছে! এই 50 টাকা কেজি! এই হাফ তো শেষ হয়ে যাবে টাকা, তাহলে আমি অন্য কিছু নেবো কি করে? আর আমার বিড়ি? কি হলো দাদা, ফেটে গেল? ये सब क्या देखना पड़ रहा है। মানে তুই কি বলতে চাচ্ছিস? মানে দাদা বলছিলাম, দাম শুনে কি তোমার আলু ফেটে গেল? মালিককে ডাকবো নাকি তুই গুটি গুটি পায়ে বেরিয়ে যাবি? কেনার তো ক্ষমতা নেই, দাম শুনে তো ফেটে গেল তোর আলু। শান্তির ছেলে আমার, ডাক তোর মালিককে, নেবো আলু। আচ্ছা, তো কত নেবে শুনি? সেলারা, তুই তোর মালিককে ডাক, তোর মালিককে বলবো, তোকে কেন বলবো? যাই আগে গিয়ে পেঁয়াজ আর অন্য সব কিছু দেখি, শুধু আলুর সাথে আলু দেখলে হবে না। দেখি পেঁয়াজটাকে একটু টিপে টাপে, মাল পচে গেছে না ভালো আছে। এই একই টিপছো কেন? এ লাগছে তো, হতে টেপে। ওই কোন সুরে বাচ্চারা?
এই আমি গো আমি এতক্ষণ ধরে যাকে টেপাটেপি করছিলে আমি পেঁয়াজ। দাঁড়াও, মালিককে ডাকছি। ওই মালিক, মালিক, ওই মালিক, এই দেখো না কোন একটা বদমাইশ আমার টেপাটেপি করছে। এই না না, আমি কিছু করিনি। কিছু করিসনি তো টিপছিল কি আমাকে? এই গান মেরেছে, এক্ষুনি আমার নামে মামলা না করে দেয়। আমার গায়ে হাত তো দিলি, কিন্তু কেনার ক্ষমতা আছে তোর? আমার দাম জানিস? হুম, আমার যা দাম না, সে এখন তোদের মতো ছাওয়াল পণ্য কিনে খেতে পারবে না। তা কত দাম শুনি? 100 টাকা কেজি। কত কিনবে কেন? থাক, তোকে আর কিনবো না। তাহলে তোর ওই পাশে যে পেঁয়াজ আছে দেখি, ওকে কিনে। আয় বাবু, কি দেখছো পরে? হ্যাঁ হ্যাঁ, ও পেঁয়াজ ইম্পোর্টেড পেঁয়াজ, ওর একটা পিস 100 টাকা করে। আমাকে 100 টাকার কেজি পেঁয়াজ কেনার মুরত নেই, ও চলেছে হচ্ছে কি 100 টাকা পিস পেঁয়াজ কিনবে। ও কি সব! गजब बेइज्जती है। দূর লেওড়া, তখন থেকে আমার অপমান করে যাচ্ছে। তবে এই নে। মালিক, মালিক বাঁচাও, আমি প্লেনে উড়ে যাচ্ছি। ও মা গো, আমার এই কি সর্বনাশ হলো গো! আমার কাছে প্যারাশুটও নেই, আমি তো এবার পড়ে মরে যাব। এ কি পেঁয়াজে আওয়াজ হলো মনে হলো? এই কে রে? হ্যাঁ, এসে আমাদের আনাজে লেতে পারছিস কে রে? এই মেরেছি লেওড়া, এবার পেঁয়াজটা যাবি যা, তারপরে মালিককে ডেকে দিয়ে গেল। তুমি কে হে ছোকরা, আর তোমার কি চাই? আরে কিছু না না কাকু, আমি বাজার করতে এসেছিলাম। হ্যাঁ, তো দাঁড়িয়েছিস কেন? বল কি লাগবে? কাকু অনেক কিছু তো লাগবে, কিন্তু দামটা বড্ড বেশি মনে হচ্ছে না? হ্যাঁ দাদা, দাম এখন আগুন। আমরা নিজেরাই 10,000 টাকা মাল কিনেছি, দেখো কয় কটা মাল দেখো। এই কটা মাল 10,000 টাকা দাম। তা আমরা তো নিশ্চয়ই 20,000 টাকা বিক্রি করবো, বলো? হ্যাঁ লেওড়া, সে তো করবে, কিন্তু একটু কম করে নিলে হতো না? আচ্ছা দাদা, একটু দেখুন দেখুন কি কি নেবেন, দেখুন তারপর দেখছি কি করা যায়। আচ্ছা, আমি দেখে নিই কী কী নেবো, তারপর বলছি। দেখি তো এই রসুনগুলো কত করে দাম। ভাই বাবু, হাত লাগাবে না, একদম বলে দিচ্ছি হাত লাগাবে না। আলু পেঁয়াজ কেনার মুরদ নেই, এসছে আদা রসুন কিনতে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই মেরেছে লেওড়া, এত বড় অপমান! হ্যাঁ, তো অপমান করবো তো কি করবো? আমরা জেনে গেছি যে তোমার পকেট ছেঁড়া, ওই ছেঁড়া পকেটে আমরা ঢুকছি না, ঠিক আছে? गजब बेइज्जती है। দূর লেওড়া, মানে জীবনটাই বিতা। বাড়িতে বাবা মা গালাগাল দিচ্ছে, এখানে মানে শাকসবজিও গালাগাল দিচ্ছে। কী দিনকাল পড়লো! আরে বেশি নাচু দিয়ে দাম জিজ্ঞাসা করে আয়। আমার দাম 100 হচ্ছে কি 50 টাকা। তোর 1 কেজি আলু হয়ে যাবে। এই মারিয়েছে লেওড়া, এ বলে কি ওর দামই নাকি 150 টাকা? এই মারিয়েছে মারা, মানে 100 গ্রাম 50 টাকা দিয়ে কিনবো? এই 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 টাকা 500 টাকা দিয়েছে মাত্র, এ হবে কি করে? এই যা ভাই যা, তোর কেনার ক্ষমতা নেই, পালা এখান থেকে পালা। বড় রস হয়েছে মালটা, দাঁড়া হচ্ছে। শালা, মালটা আমাকে বলে নাকি আমি কিনতে পারবো না। কাকা রসুন দিন তো। কত বাবা? দিন 50 গ্রাম। জানতাম জানতাম মালটা এরকমই করবে। বাবু, তোমার 50 গ্রাম নিতে হবে না, দুটো এমনি দিচ্ছি, নিয়ে যাও। এই শুয়ে বাচ্চা, তোকে আমি এমনিতে বলেছি, মেরে গাঁড়ে কাঠ ভাঙবো চিনিস? ধার চাচ্ছি তাই দে। আচ্ছা বাবু, দিচ্ছি দিচ্ছি। অত রাগাটাই করছেন কেন? কেন রাগারাগি করবে, কিন্তু পোয়া মারবো শালা। শালা সুরের বাচ্চা, দোকানদারের সাথে চটপাট করা। দাঁড়া, 100 টাকার জিনিস 200 টাকায় নেবো শালা, তখন বুঝবে ঠেলা। হ্যাঁ বাবু, আর কি কি দেবো বলো? আচ্ছা, রসুন 50 দিতে হবে না, 100 দে। রসুন 100, আদা 100, আলু 2 কেজি, আর পেঁয়াজ 1 কেজি দে। আর বাদ বাকি যে শাকসবজি আছে সব মিলে 2 কেজি দে। আচ্ছা বাবু, আচ্ছা, এই তো দিচ্ছি। এই নাও বাবু, ব্যাগটা এগিয়ে দাও। বাড়লে ওরা, এত টাকা বাজার করলাম, হাফ ব্যাগও ভর্তি হলো না। কাকু কত হলো? এই 400 টাকা হয়েছে, তুমি 600 টাকাই দাও। না মানে বলছিলাম 600 টাকা হয়েছে। এ কি লেওড়া, এ এত দাম? হ্যাঁ বাবু, সবজির যা দাম, আমি আর কি কমাবো বলো তো। আচ্ছা ঠিক আছে, তুমি 550ই দাও। জানলা ওরা, 550? বাবা তো মানে 500 দিয়েছে, উল্টে 50 টাকা আমার গাঁট থেকে গেল। ভাবলাম আজ বিড়ির খরচা উঠে যাবে, এই গান মারেছে মারা। এই 50 টাকা তো আমার এক মাসে হাত খরচা। এই নিন কাকু 500 টাকা। আর 50 টাকা? কাকু 50 টাকা তো নেই। তবে রে সুরে বাচ্চা, মাল ফেরত দিয়ে যা। টাকা নেই, বাজার করতে এসছে। এই দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছি, দাঁড়া। যাক যাক, 300 টাকার মাল 500 টাকায় বেচে দিলাম। বউ কাছে দা, প্রথমবার বাজার করতে এসছে মনে হয়, মারা গান মেরে দিয়েছি তার। যা যা, ঘরে যা, বাবার কাছে রামধুলানি খাবি। শালা ল্যাওটাকে কখন বাজার করতে পাঠিয়েছি,
বানা এখনো এলো না, কি করছে কে জানে। বানা বাজার করা টাকা দিয়ে মদ কিনে খাচ্ছে কি কে জানে। আসুক আজকে, মেরে হাড় ভাঙবো যদি খেয়ে আসে। কিরে, এই সবে তো আসার টাইম হলো। হ্যাঁ, আমি তো বাজার করতে গেছি, নাকি বালায় ঘুরতে গেছি। না কেমন পাচ্ছে? এক তো বল দেরি করে এসছিস, তারপর আবার বড় বড় কথা বলছিস। দেখি দে তুই কি বাজার করে আনলি, দেখি এর মধ্যে কি কি আছে। শালা সুরের বাচ্চা, হ্যাঁ এই 500 টাকা বাজার। হ্যাঁ তো তা নয় তো কি, এটা 550 টাকার বাজার। 50 টাকা আমার গাঁট থেকে গেছে। শালা বোকাচোদা, মিথ্যে কথা বলার জায়গা পাসনি। এটা দেখেই তো মনে হচ্ছে 300 টাকার বাজার। না না বাবা, আমি সত্যি বলছি। হ্যাঁ সে তো দেখেই বোঝা যাচ্ছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। শালা বোকাচোদা, নিশ্চয়ই তুই 200 টাকা নিজের জন্য রেখে দিয়েছিস মাল কিনে খাবি বলে। এই না না বাবা, না না, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। মিথ্যে কথা বলার জায়গা পাসনি। আমি প্রতিদিন বাজার করে আনি, এই 300 টাকা এর থেকে বেশি বাজার হয় তবে রে। বাবা লাগছে, বাবা লাগছে। এই মানো না, এই মেরো না, এই আমি সত্যি বলছি। আরে